আহ, অনেক বেলা হয়ে গেল। আজ দেখি দক্ষিণের গ্রামে যাব। শুনেছি সেখানকার লোকেরা জাদু খেলা দেখতে খুব ভালোবাসে। চল, আজ অনেক বেলা হয়ে গেছে। আজ দক্ষিণের ওই গ্রামে যাব। এখানে অনেক লোক আছে, মনে হয় আজ ভালোই রোজগার হবে। আমি আমার খেলা শুরু করে দিই। আসুন আসুন, জাদু খেলা দেখে যান। আমি পারি পানিতে আগুন জ্বালাতে, আরো পারি মাটির পুতুল জীবন্ত করতে। আমি এখন এই পানির উপর আগুন জ্বালিয়ে দেখাচ্ছি। বাবা বাবা, দেখো ওখানে জাদু খেলা দেখাচ্ছে। আমি জাদু খেলা দেখবো বাবা। আচ্ছা মা, চল। এসো খুকি, এসো। খুকি, তোমার হাতের পুতুলটা দাও তো। পুতুল নিয়ে কি করবেন কাকু? দাও তো, দেখো কি করি। দে মা, পুতুলটা তোর জাদুকর কাকুর কাছে দে। এই নাও। এই নাও মা, তোমার পাখি। এটা এখন থেকে তোমার সাথেই থাকবে। বাহ, খুব সুন্দর পাখি তো। আর এখন থেকে এটা আমার সাথে থাকবে? হ্যাঁ, এটা এখন তোমার সাথেই থাকবে। যাক, আজ ভালোই রোজগার হলো। যাই, এবার ঘরে ফিরে যাই। রিং ক্রিং ছট, রিং ক্রিং ছট, রিং ক্রিং ছট। হে অগ্নিদেব, দেখা দেন, আমার ডাকে সাড়া দেন। আসছে, আসছে, অগ্নিদেব আসছে। প্রণাম নেবেন অগ্নিদেব। বল, আমাকে কেন ডেকেছিস? প্রভু, আমি আরো শক্তিশালী হতে চাই, আমাকে অমর করে দেন। তুই তো এমনিতেই অনেক শক্তিশালী, তাহলে আরো শক্তি দিয়ে কি করবি? তাহলে আমাকে অমর করে দেন প্রভু। এ যে কঠিন পথ। যত কঠিন পথই হোক না কেন, আমি পারবো। আপনি শুধু বলুন, কিভাবে আমি অমর হতে পারবো। তোলারাশি একটা ঘোড়া লাগবে, সেই ঘোড়া বলি দিতে হবে, তাহলেই তুই অমর হতে পারবি। তোলারাশি ঘোড়া? এমন ঘোড়া কোথায় পাবো? অগ্নিদেব, অগ্নিদেব, কোথায় গেলেন? না, আমাকে অমর হতেই হবে। এর জন্য তোলারাশি ঘোড়া খুঁজে বের করতে হবে। নে, খা, পানিটুকু খেয়ে নে। তুই ছাড়া তো আমার কাছে আর কেউ নেই। কিরে, খা পানিটুকু, খেয়ে নে। আর কয়েকটা দিন, তারপর আমরা সুখের দেখা পাবো। কাঁদিস না, তোর কান্না দেখলে যে আমার অনেক কষ্ট হয়। পানিটুকু খেয়ে নে, খেলা দেখাতে যেতে হবে যে। কোথায় আছে সেই ঘোড়া? আমাকে যেভাবেই হোক ওই ঘোড়া খুঁজে বের করতে হবে। ঘোড়ার ডাকের আওয়াজ বলে মনে হলো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঘোড়া ডাকছে। ওই দিক থেকে আসছে শব্দটা, ওই দিকে যাই। এ কি, এই জঙ্গলের ভেতর ঘর, আবার এখানে এত সুন্দর ঘোড়া। কে এই জঙ্গলে শুধু একটা ঘোড়ার সাথে বসবাস করছে? আমাকে জানতেই হবে। হে প্রভু, আমাকে তুমি সাহায্য করো। এই ঘোড়ার রহস্য আমাকে বলে দাও। তুই যার খোঁজ করছিস, এই সেই ঘোড়া, এই সেই তোলারাশি ঘোড়া।
আমি এবার হব অমর। আমার অমর হওয়া কেউ ঠেকাতে পারবে না। আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে ওই ঘোড়ার জন্য। তুই এখানে থাক, আমার শরীরটা ভালো লাগছে না, আমি গিয়ে একটু ঘুমালাম। যা যা, তুই গেলে আমি তোর ঘোড়াটা নিয়ে যাব। চল চল, তুই এখন আমার। এ কি, আমার ঘোড়া কোথায় গেল? সুন্দরী, সুন্দরী! সুন্দরী কোথাও তো নেই। এত সকাল সকাল কোথায় যাবে? তাহলে কি? জাদুকর, ওঠ! সাধু বাবা, আপনি এসেছেন। আমার সুন্দরীকে হারিয়ে ফেলেছি আমি। আমি সব জানি, তোর সুন্দরীর অনেক বিপদ। আমার সুন্দরীর কি হয়েছে সাধু বাবা? বলেন, আমাকে বলেন। ভৈরব তান্ত্রিক তোর সুন্দরীকে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে। ভৈরব তান্ত্রিক? আমি তোকে ছাড়বো না। সাধু বাবা, আপনি বলুন, ওই তান্ত্রিক কোথায় থাকে? জঙ্গলের ওই দিকটায়। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন আমার সুন্দরীকে উদ্ধার করতে পারি। দাঁড়া, তুই একা ওই তান্ত্রিকের সাথে পারবি না। এই নিয়ে যা মন্ত্রপুত জল। এই জল তোর ঘোড়ার উপর ছিটিয়ে দিস। ঠিক আছে সাধু বাবা, আমি এখন আসি। ভৈরব, তুই আমার সুন্দরীকে নিয়ে এসে ভুল করেছিস। জাদুকর, তোর প্রাণের মায়া থাকলে এখান থেকে যা। আমি আমার ঘোড়াকে না নিয়ে কোথাও যাব না। আমার সময় নষ্ট করিস না, এখান থেকে চলে যা। আমি তো আমার সুন্দরীকে সাথে নিয়েই ফিরব। এটা তুই কি করলি? তুই আমার সব স্বপ্ন শেষ করে দিলি। তোর সেই আশা কোনো দিন পূরণ হবে না ভৈরব। তোর মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে। মৃত্যু? ভৈরব তান্ত্রিকের মৃত্যু নেই। তোর মৃত্যু নেই কে বলেছে? তুই ভুলে গেছিস ভৈরব? আমি তোর মৃত্যুর রহস্য জানি। তোর চোখে আঘাত করলেই তুই মারা যাবি। কে? কে তুই? আমি হলাম সেই কন্যা যার পিতাকে তুই 25 বছর আগে হত্যা করেছিলি। আমি হলাম মহাজাদুকর হিমকিমের মেয়ে সুন্দরী। হিমকিম? বউ, এত সময় নষ্ট না করে ওকে মেরে ফেলো। আহ আহ আহ! আমাকে তুই মেরে ফেললি। আহ! সাধু বাবা, আপনি? হ্যাঁ, আমি। আজ থেকে তোর সব অভিশাপ আমি ফিরিয়ে নিলাম। তোরা সুখে শান্তিতে বসবাস কর। সাধু বাবা, আপনাকে ধন্যবাদ।